বন্ধুরা, আমি আছি দারুণ মল্লিক। যে ভাঙনটা ছিল সেই ভাঙনে আজকে মানে বনের দ্বিতীয় দিন সেই জায়গায়, কিন্তু আসলে ভাঙনের পরিস্থিতি খুব ভালো ছিল না। তবে দেখতেছি যে একটা এক্সকাভেটর কাজ করতেছে। দেখা যাক কতদূর কি কাজ করতেছে আর কিভাবে করতেছে আপনাদের জানানোর চেষ্টা করতেছি। আসলে কেবলে জোয়ার হচ্ছে এই মুহূর্তে। এইখানে বালির বোর্ড আইছে, এইটা আছে মূলত আমাদের ভাঙনে যে জায়গা ভরাট হবে ওই কাজের জন্যই মূলত বালির বোর্ডটা আইছে। এই বালি দিয়েই আছে ওই যে আপনার দারুণ মল্লিকের যে ভাঙন ওইটা রোধ করার চেষ্টা করা হচ্ছে আর কি। আর এদিকে বেড়িবাঁধের পাশাপাশি দেখা যাচ্ছে যে একটা রিং বেড়ি দেওয়া হয়েছে যাতে পানিটা ভিতরে না যায়, সেই অবস্থা আছে। আর যা আছে প্রথম যে ভাঙনটা আগের দিন যে কাজে দেখাইছিলাম তার থেকে অনেক ভালো। আর যদি আজকের বালিটা কাকা এই বালিকে আজকে দিয়ে দেবেন এর ভিতরে? ও তাহলে তার মানে আজকে আমরা বলতে পারতেছি যে আজকের এই বালিটা দেওয়া হয়ে যাবে। যদি আজকের বালিটা সঠিকভাবে দেওয়া যায় তাহলেই হয়তো সম্ভব। কিন্তু এই যে দেখা যাচ্ছে যে ভেড়ি যে নিচের যে মাটিগুলো ওইগুলো কিন্তু আসলে ফেরে গেছে, মানে টান ধরেছে। যা করলে বোঝেন বা বোঝানোর চেষ্টা করি আপনাদের একটু দেখেন। এই জায়গাটায় খুব ঝুঁকি আছে এবং এই জায়গায় কিন্তু এক্সকাভেটর দিয়ে মাটি দিয়ে ফেটে আর কি বালি ভরাটার চেষ্টা করা হচ্ছে যাতে পরবর্তীতে ঝামেলা নাই। আবার পাশে কিন্তু বাঁশ দিয়ে পাইলিং করার চেষ্টা হচ্ছে। যে দেখেন 2-1 দিনের ব্যবধানে গনের আজকে দ্বিতীয়ার মধ্যেই কিন্তু আসলে যে জায়গাটা ভাঙনের সে জায়গাটা কিন্তু আসলে ভেঙে গেছে বা ধসে যাচ্ছে, যা ভয়াবহতা সৃষ্টি নিতে পারে। দারুণ মল্লিকের যে দ্বিতীয় যে ভাঙনটা ছিল, মানে পাশাপাশি দুইটা ভাঙন, তাই এই জায়গায় কিন্তু আসলে অবদা রাস্তা নেই, একদমই নেই। যে আগে যে রাস্তাটা ছিল সেটা কিন্তু নেই। একটু দেখানোর চেষ্টা করি যে ওই রাস্তা কিন্তু নেই। যে নতুন করে যে কাজটা করেছে সেটা হয়েছে কি যে ওই পুরনো বাঁশের পাশে কিছু বাঁশ টাস পুঁতি আর কি, সেইগুলো দিয়ে যাতে বেড়িবাঁধটা একটু থাকে সেভাবে চেষ্টা করে বস্তা দিয়ে তারপরে কিন্তু রাস্তাটা তৈরি করা হয়েছে। কিন্তু রাস্তাটা কিন্তু আসলে যেভাবে তৈরি করা হয়েছে দেখা যাচ্ছে কি যে এর মধ্যে কিন্তু কোনো গাড়ি ঘোড়াও ঠিক মতন যেতে পারবে না, একমাত্র মোটর গাড়ি ছাড়া। মানে পরবর্তী জন্য মানে রাস্তাটা এতটাই সরু, মানে ছোটো আকারে তৈরি করা হয়েছে, যার কারণে এই জায়গাটা কিন্তু আসলে একটু মোটা বা মজবুত করে তৈরি করা দরকার। ঠিক আছে, কিন্তু আশা করা যাচ্ছে যে যেভাবে আছে এটা টিকে যাবে, সমস্যা নাই। এখানে আপাতত এই ভাঙনের সমস্যা হবে না। যে সকল জায়গা ভাঙনের অন্তর্ভুক্ত ছিল সেগুলো কিন্তু আসলে সাধারণ মানুষ স্বেচ্ছায় শ্রম দিয়ে কিন্তু এই কাজগুলো সম্পূর্ণ করার চেষ্টা করেছে। আর এক্সকাভেটর তো আছেই সাথে, তারপরে এই যে বস্তায় মাটি দিয়ে এইগুলো কিন্তু আসলে করা হয়েছে, মূলত সেভ করার চেষ্টা করা হয়েছে। এই জায়গায় আমরা যদি একটু খেয়াল করি, এই জায়গায় কিন্তু আমরা পলিথিন বা ওই বস্তাগুলোও কিন্তু ধসে যাতে যাচ্ছে, যেটা দেখতে পাচ্ছি আর কি। দেখা যাচ্ছে কি যে বস্তাগুলো দেওয়া ছিল ওইগুলো কিন্তু ধরে যাচ্ছে। আসলে কিন্তু এইগুলো ওই ভাঙনের যে তুবন, মানে যে পানির যে তুবন, ওই তুবনের কারণে এইগুলো ঘটতেছে। আর অতিরিক্ত পানি আছে যার কারণে বস্তাগুলো নিচে নেমে যাচ্ছে। যে এই জায়গায় কিন্তু আসলে কিছু বাঁশের দরকার আছে, বাঁশ বা সেফটি, যাতে এই বস্তাগুলো সরে না যায় বা যাতে জলটা আটকানো সম্ভব হয়। দেখেন বস্তাগুলো কিন্তু আসলে মজবুতভাবে দেওয়া ছিল, কিন্তু আসলে কিন্তু এইগুলো সরে সরে যাচ্ছে। মানে চেষ্টা করা হয়েছে যে বেড়িবাঁধটা থেকে যাক, কিন্তু আসলে থাকতেছে না। নিচে যেহেতু আছে গর্ত আকারের আছে, যার কারণে আছে মাটি ওইদিকে সরে যাচ্ছে সরু থাকার কারণে। এই যে দারুণ মল্লিকের যে ভাঙন, এটি আছে আমি শুরু করছি একদম ভাঙনের যে জায়গাটা শেষ সেই জায়গা থেকে শুরু করছি আর কি। যে এই জায়গাতেই কিন্তু একে একে আমি দেখতে পেলাম যে 3টে ভাঙন, মানে ছোট ছোট আকারে সৃষ্টি করে 3টে ভাঙনের সৃষ্টি হয়েছিল, যার থেকে 2টে মোটামুটি মানের কাজ হয়েছে। যেটুকু যা হয়েছে তাতে বোঝা যাচ্ছে যে এই রাস্তাগুলো দিয়ে আসলে পানি রোধ করা সম্ভব, যাচ্ছে পানিটা ভিতরে প্রবেশ করবে না এই 2টে। আর 3য় নাম্বার যেটা আছে সেটা সামনেই আছে, আমরা আগে প্রথম আর দ্বিতীয়টা দেখি একটু। যে এই জায়গায় এই যে বস্তা বা যেগুলো দিয়ে এই রোধ করা হয়েছে এগুলো কিন্তু আসলে দেওয়া হয়েছিল এর সম্পূর্ণ, কিন্তু এইগুলো কিন্তু আবার টান দিছে। তারপরেও রাস্তাটা যদি একটু খেয়াল করেন, রাস্তাটা কিন্তু বেশি চওড়া না আর কি। দেখা যাচ্ছে সর্বোচ্চ হলে 1.5 হবে, 1.5 রাস্তা আছে। এই জায়গা দিয়ে যা আছে পানি রোধ করা সম্ভব।
কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বা বন্যার পানি কীভাবে ফসলের যে কৃষকরা কিন্তু আসলে ধানের চারা আবার রোপণ করতেছে। যারা আগে লাগাইছিল তারা তো তফাতেই আছে যে ওই গাছগুলো বাঁচবে কি মারা যাবে এমন অবস্থায় আছে। একটু দেখানোর চেষ্টা করি। এসে ভাঙন প্রথম দুইটা শেষের থেকে যে দুইটা ভাঙন ছিল সেই দুইটা কিন্তু এই আমরা দেখতে পারলাম। এর মাঝে কিছু অংশ একটু ভালো আছে, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এক্সকাভেটর এবং বালির যে বোট দুইটাই কিন্তু কাজ চলমান আছে। দুইটা দিয়েই কিন্তু এখন একটা বালির যে বোটটা আছে সেটাতে কিন্তু বালি কীভাবে ভিতরে আসবে সেটাই কাজ চলতেছে। আজকের ভিতরে হয়ে যাবে, যদিও বালির কাজটা এক্সকাভেটরটাও খুব দ্রুততার সাথে চলতেছে, যার কারণে ওই জায়গায় বালি দেওয়া সম্ভব হবে। কিন্তু সবচেয়ে ভয়াবহ যেটা দেখতে পেলাম যে এই যে ভাঙনের রাস্তার পাশে যে ভেড়িবাঁধটা ছিল ওইটা কিন্তু আবার টান ধরেছে বলতে কি যে এই যে ভেড়িবাঁধ এটা কিন্তু আবার মাটিতে ওই যে নদীতে ধসে যাচ্ছে, যেটা বললেই বোঝা যায়। যে সামনে না গেলে বোঝা যাবে না যে কী পরিমাণ ধসে যাচ্ছে বা কী পরিমাণ ইয়ে হচ্ছে। তারপরেও ভিতরে মাটি দিয়ে তার মাঝে বালি দিয়ে যেহেতু বাঁধটা সংরক্ষণ করা হচ্ছে, আশা করা যায় যে হয়তো টিকে যাবে। আর এই হচ্ছে বাঁশ, যেখানে ব্যবহার করা উপযোগী সে জায়গায় ব্যবহার করা হচ্ছে প্রয়োজন মতোই বাঁশগুলো নিয়ে। যেমন দেখেন এই যে এই জায়গায় কিন্তু আসলে বাঁশ ব্যবহার করে তারপরে কিন্তু মাটিটা ব্যবহার করা হচ্ছে। এই যে দেখেন আমাদের যে ভাঙনের যে কাজটা চলতেছে সেখানে কিন্তু এক্সকাভেটর অনেক সুন্দরভাবে মানে পাশে মাটি দিয়ে তার ভিতরে কিন্তু বালি দিচ্ছে, যার কারণে দেশ থেকে ভেড়িবাঁধটা যাতে একটু হাঁড়ি হয় এইভাবেই কাজ করে যাচ্ছে, যাতে একবারে সরাসরি এডে ঢুকে না যায়। এখানে কিন্তু আমাদের যারা শ্রদ্ধেয় বড় ভাইরা আছে তারা কিন্তু দায়িত্বের সাথে কাজগুলো পালন করে যাচ্ছে এবং দেখাশোনা করে যাচ্ছে। যে আমরা যে জিনিসটা দেখানোর চেষ্টা করছিলাম যে আসলে কিন্তু এই যে ভেড়িবাঁধের যে পাশ সেটা কিন্তু এখনও দোষতে আছে। আজকে গণের দ্বিতীয়া আর সামনে আরও 2টা দিন আছে। এই 2টা দিন যদি ভালোভাবে যায় তাহলে হয়তো ঠিক মতো নিয়ে হবে। কাকু কী অবস্থা আছেন? ভালো কাজ কতদূর কি আছে যদি একটু কইতেন সামনে দাঁড়াই। কাজটা তো সকালবেলা পর্যন্ত ভালো ছিল, এখন তো নতুন করে আবার টাইম নিয়ে গেল। নতুন করে টাইম নিয়ে আসছেন, এরপরে তো বালি দিচ্ছে নাকি? তাতে হয়তো যে বেড়িবাঁধটা একটু বেশি ভালো হয়ে যাবে। আরে পরবর্তী কি পরিকল্পনা ওই যে পাইপ ওই যে মেশিন, হ্যাঁ হ্যাঁ ওই মেশিনটা সোজা মানে এখন আপাতত এটা দিলে আমরা সেভ হয়ে যাচ্ছি। ঠিক আছে হ্যাঁ ভাই, দেখতে পাচ্ছেন যে দেখেন আমাদের নদীর পাশে মানে যেটা পুনর রাস্তা ছিল, মানে আগে যে রাস্তাটা ছিল সেই রাস্তাটা কিন্তু পুরোটাই ফাটে গেছে, সকালে ফাটেছে এইগুলো। এই যে আমরা এই এখনই জানতে পারলাম যে এগুলো কিন্তু সকালে আসলে ফাটে গেছে, যে সকালেই আবার টান ধরেছে। 9টার পর থেকেই নাকি এই ফাটলটা শুরু হয়েছে। এই দেখেন আমরা যে নতুন যে মাটিটা দিছি সেটার ভিতরেও কিন্তু ফাটল ধরেছে। দেখেন এই যে বালি, আমাদের বালি প্রস্তুত, এখন ভিতরে বালি দেওয়া হবে, যার কারণে দেওয়া আছে কি যেটা টান দিচ্ছে ফেটে যাচ্ছে বা পিছনে সরে যাচ্ছে, যার কারণেই। এবং বালি দেওয়ার কাজ এখনই শুরু হবে। আমি দেখতেছি যে মাটি দেবে, যদি সেরকম হয় দ্রুত আমরা মাটি দেবো, বুঝছো? এই ভয়টা করছে, কালকে ফাটল ছিল রাস্তার গায়ে, আজকে ফাটল ওই পাশে আমরা মাটি দিতে যাচ্ছি। ঠিক আছে, আমাদের কাকু সুন্দর আমদানি পানি খাবে। কাকু অল্প একটু যদি দাঁড়াতেন যে কি দিয়ে কিভাবে কাজটা করতেছেন বা কি দিয়ে কিভাবে হচ্ছে সবার তো করতেছে, মূলত সরকারি ভাবে কাজ হচ্ছে। হ্যাঁ না, আপনি যেভাবে দায়িত্ব করে কাজটা করাচ্ছেন দেখেছি। না, আমি দায়িত্ব করে না, এখন যেহেতু আমি এলাকার লোক, আমি একজন শিক্ষক মানুষ, যে যেভাবে আগে একবার ডুবে গেলাম আবারও যাতে ডুবতে না হয় সেই জন্য একটু দেখাশোনা করতেছি। আর কন্ট্রাক্টর বলে গেছেন গতকালকে যে ভাই আপনি আসেন স্থানীয়ভাবে, যারা প্রতিনিধি যদি আছে তাদেরকে নিয়ে সুবিধা হলে এলাকার লোকজন দিয়ে আপনি একটু সাপোর্ট দিয়ে নেন। তাই আমি ডাকাডাকি করতেছি। এই যে অবস্থা দেখতেছে এইটা কিন্তু উঁচু ছিল, ওই লেভেল করে উঁচু ছিল আর কি।
এই যে এই বাঁশের কাজ করতেছে সব কিন্তু উঁচু ছিল, এর উপরে উঁচু ছিল, কিন্তু সেটা ডাবে গেছে। ওই যে ফাটল ধরেছে, এই যে ফাটল এই ধরেছে, তাহলে এই যে নদীর পানি এখন তো জোয়ার হচ্ছে, এখন এই পানিটা যাতে উপচে ওভারে না পড়ে, এই জন্য আমরা কন্ট্রাক্টরের সাথে যোগাযোগ করেছি। এখনই বালি দেওয়া হবে মনে হয়। হ্যাঁ, এই বালু দেওয়া হবে গাড়ি চলাচলের জন্য, ঠিক আছে? ওই গাড়িটা চলতে পারতেছে না, তাই বালু দিয়ে গাড়িটা চলতে পারবে, ওই মাটিটা তুলে আমরা এখানে সাপোর্ট দিতে পারি, তাই আর কি এই করা হচ্ছে এই কাজ। ঠিক আছে কাকু।